আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে কবুতরের শুকনো রোগ হলে কি ট্রিটমেন্ট দিবেন বা কিভাবে কবুতরটাকে সুস্থ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এর একটা নিখুঁত সমাধান দিব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। তো আজকের টপিক হচ্ছে কবুতর কেন শুকিয়ে যায়, যেটা আমরা কি শুকনো রোগ বলি। কবুতরের যে বোকটা আছে ওই বোকটা শুকিয়ে যায়, একটা সময় পাতলা হয়ে যায়, কবুতরটা মারা যায়। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন কবুতরের হতে পারে, কবুতরের বাচ্চা এবং ডিম পাড়া কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে এই ধরনের কবুতরও হয়। তো এই রোগটা কেন হয়? আসলে কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে যা খামারে অ্যাটাক করে বা কবুতরের খোপে অ্যাটাক করে, কবুতরকে অ্যাটাক করে, যার কারণে কবুতর ধীরে ধীরে শুকিয়ে যায়। তো এই রোগটা যাতে না হয় তা আমরা কবুতরকে কন্টিনিউ যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিনিয়ত আমি অনেক ভিডিওতেই বলি যে অবশ্যই কবুতরকে কৃমি কোর্স প্রতি 3 মাস অন্তর অন্তর করাতে হবে। কৃমি কোর্স করালে কবুতরের অনেক রোগই হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করতে পারে। তো যেটা করবেন, অবশ্যই 3 মাস পর পর কবুতরকে কৃমি কোর্স করাবেন। এবং এই রোগটা যাতে না হয় সেক্ষেত্রে আমরা কিছু মাসিক ভিটামিন কোর্স করাতে পারি। আমি অনেকটা ভিডিওতে বলছি, তো অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেটা করবো না। তবে শুকনো রোগ হলে কি ট্রিটমেন্ট নেবেন খুব শর্টকাটে আপনাদের আমি বলে দিচ্ছি। শুকনো রোগ হলে সর্বপ্রথম হচ্ছে কবুতরকে যদি কৃমিকোজ করানো না থাকে আপনারা অবশ্যই কৃমিকোজ করাবেন। কৃমিকোজ করানোর পর অবশ্যই এই রোগের জন্য ক্যামোনিড হচ্ছে একটা নর্মাল অ্যান্টিবায়োটিক, অনেক ভালো কাজ করে যে কোনো পশু পাখির ক্ষেত্রে। এই ক্যামোনিড এই এটা হচ্ছে 1/2 লিটার পানির মধ্যে 1 গ্রাম দিবেন, আর 1 লিটার পানিতে হচ্ছে 2 গ্রাম, আপনারা হিসাব করে দিবেন। আর হচ্ছে দিবেন ইলেকট্রিবিন স্লাইন এবং থায়াবিন অথবা মাল্টিভিটামিন, যে কোনো একটা। থায়াবিন দিলে সবচেয়ে ভালো হয়। এবং সাথে দিবেন ইলেকট্রিবিন স্লাইন, আমি আবারও বলি ইলেকট্রিবিন স্লাইন, ক্যামোনিড, মাল্টিভিটামিন অথবা থায়াবিন এবং হিমোকিপিএইচ। হিমোকিপিএইচ যে কোনো পশু পাখির ওষুধের দোকানে পাবেন। এই হিমোকিপিএইচটা হচ্ছে আপনারা অবশ্যই কবুতরকে দিবেন। এটা হচ্ছে কবুতরের পেটে বা ভিতরে থাকা যে কোনো ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে নির্মূল করে দেয়, কৃমি থাকলেও কৃমিকে ধ্বংস করে দেয়। এই হিমোকোপিসটা হচ্ছে একটা ঝাঁঝালো ঔষধ। এটা সাধারণত কবুতর নর্মালি আপনি যখন পানিতে দিবেন খেতে চাবে না, ওকে সিরিজ দিয়ে ধরে খাওয়াবেন। সিরিজ দিয়ে, সিরিজের যে পাইপ থাকে অবশ্যই আপনারা জানেন, না জানলে আমার অনেক ভিডিও আছে দেখে নেবেন, অথবা প্রশ্ন করবেন কমেন্টসে, ভিডিওর উত্তর দেব। 3 থেকে 4 বার প্রতিদিন সিরিজ দিয়ে 10 ml করে কবুতরকে দই খাইয়ে দিবেন। যেই কবুতরের শুকনো রোগ হবে সেই কবুতরের, এক খামারে তো আর সব কবুতরের হয় না 2-4টা, একটা 2টা 3টা 4টা হয়, ওগুলাকে আপনারা ধরে ধরে ইচ্ছা করলেই খাওয়াতে পারেন। সেই কবুতরগুলোকে ধরে সিরিজ দিয়ে 10 ml করে খাইয়ে দিবেন। হিমোকিপিস, ক্যামোনিড, ইলেকট্রিমিন স্লাইন, থায়াবিন অথবা মাল্টিভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স থাকে আর কি, যে কোনো একটা দিবেন। থাইমিনটা দিলে সবচেয়ে ভালো হয়। এবং সাথে দিবেন প্রতিদিন একটা করে কড লিভার অয়েল। খুব দ্রুত কবুতর সুস্থ হয়ে যাবে। এর সাথে যদি আপনারা যোগ করতে চান ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালটেট 200 অথবা 400 আছে, ওগুলা প্রতিদিন একটা করে দিবেন। প্রতিদিন একটা করে কড লিভার এবং ক্যালসিয়াম ক্যালটেট ট্যাবলেট একটা করে দিবেন। আর সেই মিশ্রণটার কথা বলছি, এই মিশ্রণটা কন্টিনিউ চলবে যে পর্যন্ত রিকভারিতে না আসবে। এই শুকনো রোগটা সবচেয়ে বেশি হয় সালমোনেলাসিস কবুতরের হলে, সবুজ পায়খানা করবে। ওটা হচ্ছে সালমোনেলোসিস কবুতরের একটা রোগ যার মৃত্যুর হার 90%। বাচ্চা কবুতরের হলে মারা যায়, বয়স্ক কবুতর হলে রিকভারিতে চলে আসে। এই ট্রিটমেন্টটা যদি আপনি শুরুতে দিতে পারেন অবশ্যই কবুতরটা বেঁচে থাকবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে। তো সালমোনেলোসিস হচ্ছে একটা ভয়ঙ্কর রোগ, এটা অবশ্যই সচেতন থাকবেন। হিমোকিপিএস দিয়ে সালমোনেলোসিস রোগের ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সালমোনেলোসিস রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট দেবেন সে বিষয় নিয়ে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন চ্যানেলটিতে। তো দর্শক, এই ছিল আজকের কবুতরের শুকনো রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট দিবেন, এটা একটা বেসিক ধারণা আপনাদের দিলাম। এভাবে ট্রিটমেন্ট চালিয়ে গেলে অবশ্যই আপনারা সুন্দর একটা ট্রিটমেন্ট পাবেন, কবুতরগুলোকে রিকভারিতে আসবে। আর এই রোগটা যাতে কবুতরের না হয়, কন্টিনিউ আপনারা ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল যে কোর্সগুলো আছে আপনারা প্রত্যেক মাসে 5 থেকে 7 দিন করাতে পারেন। প্রতি মাসে, খুব বেশি খরচ না, অল্প খরচ। প্রত্যেক মাসে 5 থেকে 7 দিন কবুতরি করবেন। সাথে AD3 দিবেন, কবুতরের AD3টা অনেক দরকার, ভিটামিন AD3।
এটা অনেক কার্যকরী কবুতরের জন্য। এটা করলে কবুতর সুন্দর মতো স্বাভাবিকভাবে ডিম বাচ্চা করবে এবং বাচ্চাও ভালো থাকে। মাঝে মাঝে আপনারা কবুতরকে জিসবিট দিবেন, এটা হচ্ছে ডিমের উর্বরতা বাড়ায়। খুব ভালো ডিম পাওয়ার জন্য আপনারা জিসবেট খাওয়াতে পারেন। তো কবুতরের মাসিক কোর্স হিসেবে অনেক আছে, অনেকে অনেক বেশি করে করায়। আপনারা হয়তো বা অল্প খরচের মধ্যে কম করাবেন, যেটা আমি বলি, যেমন মাল্টিভিটামিন, থায়াবিন, ইলেকট্রোমিন স্লাইন, হ্যাঁ, AD3, তারপর হচ্ছে আরেকটা কি যেন ছিল, যাক আরো এরকম অনেক ওষুধ আছে, এগুলো দিয়ে আপনি করাবেন। খুব কমের মধ্যে আপনারা AD3টা, থায়াবিন, ইলেকট্রোমিন স্লাইন এগুলো দিয়ে করাতে পারেন এবং কালপ্লেক্স দিয়ে করাতে পারেন। হ্যাঁ, এগুলো দিয়ে করালে আপনার কবুতর প্রত্যেক মাসেই সুস্থ থাকবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, কবুতর মাল্টিভিটামিন কোর্স করাকালীন কিন্তু ভাইরাস অ্যাটাক করে। কারণ আপনার কবুতরের ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যখন আপনারা এই কোর্সটা করবেন তখন ব্যাকটেরিয়াও কিন্তু এই ভিটামিনটা পাচ্ছে। এই ভিটামিনটা পাইলে কি হবে, ওরা আরো শক্তিশালী হবে। কবুতরের কিন্তু ভিটামিন কোর্স করার পরপরই কিন্তু কবুতর আরো সুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা অনেকে হয়তো জানেন না, ক্যামোনির যেটা অ্যান্টিবায়োটিকের কথা বলছি, বা টাইরোবিট আছে অ্যান্টিবায়োটিক ছাড়া, নর্মাল যেই ওষুধগুলো আছে, সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে ক্যামোনির দিলে। এটা দিয়ে আমি আমার কবুতরকে চিকিৎসা করাই। ক্যামোনিরটা সাথে দিয়ে দিবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম প্রতিরোধ হিসাবে দিয়ে দিবেন। মাল্টিভিটামিন কোর্স করার পরও কবুতর 100% সুস্থ থাকবে। মাসিক কোর্স করানোর পরও কবুতর সুস্থ থাকবে। তবে এটা হচ্ছে সম্পূর্ণ আমার মতামত। যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, করবেন, তো আপনারা আপনাদের মতো করবেন। তো আমি আমার কবুতরকে এই কোর্সগুলো করাই এবং আমার কবুতরগুলো সুস্থ থাকে, 100% রেজাল্ট পাই বিদেই আমি আপনাদের মাঝে শেয়ার করি। যদি ভালো লাগে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। যদি কারো পছন্দ হয় আমার এই কোর্স বা এই ট্রিটমেন্ট, তাহলে আপনারা ফলো করতে পারেন। এবং আপনাদের কোনো সমস্যা হলে ভিডিও কমেন্ট বক্সে বা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিও কমেন্টস আপনার জন্য খোলা থাকবে, প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ। যদি অন্যান্য বিষয়ে কবুতরের কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, অবশ্যই সুন্দর একটা ট্রিটমেন্ট দেবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।